80 টাকার মধ্যে একটা প্যাকেজ আছে, মুরগির মাংস, আলু ভর্তা আর ভাত। আচ্ছা, এখানে রান্না কারা করে? যারা রান্না মহিলা, করে সব মহিলা, মালিকও মহিলা, রান্না করেও মহিলা, সার্ভ করে তাও মহিলা। ওটা 30 কিরকম টাকার লাগছে? মধ্যে হচ্ছে এক প্লেট ভাত পাবে আর আলু ভর্তা, ডাল পাবে। ভাত কেমন হয়েছে এখানে সূর্যমুখী ভাত করে? তো সূর্যমুখী ভাত করে এসে খাচ্ছি, ঘরোয়া পরিবেশে আসলে অনেক ভালো লাগতেছে। এখানে খাবার খাচ্ছেন, কেমন লাগছে? আমি তো রেগুলার খাই, আলহামদুলিল্লাহ ভালো, ঘরোয়া পরিবেশে। এখানে মহিলারা রান্না করে অনেক সুস্বাদু এবং তৃপ্তিভাবে এবং পেট ভরে খাওয়া যায়। তাহলে আপনি আগে খাচ্ছেন মনে হয়। আমি অনেক আগে থেকে খাই। দর্শক, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। রাউজান একজন মহিলা উদ্যোক্তা, যিনি অনেক আগে থেকে পরিচিত, সকলে চিনেন, শিকারানী দাস। আমরা আছি রাউজান উপজেলার দক্ষিণ পাশে একদম কাছেই, যেটা সূর্যমুখী বাদঘর। আশা অফিস সংক্রান্ত বিস্তারিত জানাবো, এখানে কি আছে, কেন আছি, তা এখানে কি কি পাওয়া যায়, সবকিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। কেমন আছেন আপনি? ভালো আছে, আপনি কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, আপনার এই যে এটার নামটা কি একটু বলতে? সূর্যমুখী ভাতঘর। সূর্যমুখী বাদঘর। এখানে ভাত পাওয়া যায়, কখন পাওয়া যায় ভাত? সকাল 8টা থেকে একদম 5টা, রাতের 11টা 12টা পর্যন্ত খোলা থাকে। মানে সকালে পাওয়া যায়? সকালে কি কি সকালেও আইটেম পাওয়া যায়। পাওয়া যায়? সকালে ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, এগুলো পাওয়া যায়। এটা ডাল আর ভর্তা, ডিম ভাজি। আর প্রত্যেকদিন পাওয়া যায়? প্রত্যেকদিন পাওয়া যায়। দুপুর আইটেমে কি কি থাকে এখানে? দুপুরের আইটেমে বিভিন্ন আইটেম থাকে, ভর্তা ভাজি সহকারে, মাছ, মুরগির মাংস, সবজি। যেমন আজকে হচ্ছে আলু ভর্তা, মাছ ভর্তা, মিষ্টি কুমড়া আছে, শুটকি দিয়ে একটা সবজি আছে, তারপর মুরগির মাংস আছে সব। আচ্ছা, এখানে আপনি যে অনলাইনে অনেক অর্ডার নেন, ঠিক আছে, আপনি এরকম পার্সেল কোনো ডেলিভারি বা অনলাইনে অর্ডার নেন কিনা? হ্যাঁ, অনলাইনে অর্ডার, আমাদের অনলাইন। কিরকম করতে হবে যারা নিতে চায় ওদের? যারা নিতে চায় তারা সকাল 10টার মধ্যে কনফার্ম করতে হয়, তখন আমাদের লোক গিয়ে দিয়ে আসে। সকাল 10টার মধ্যে কনফার্ম করতে হয়। এটা কি শুক্রবারে খোলা থাকে আপনার এই যে শুক্রবারেও সূর্যমুখী খোলা বাদঘর? থাকে, সব সময় খোলা থাকে এটা। তো আমাদের দর্শক উদ্দেশ্যে ঠিকানাটা একটু যদি বলতে। ঠিকানাটা হচ্ছে উপজেলার দক্ষিণ পাশে, মানে উপজেলার পূর্ব গেট দক্ষিণ পাশে, ফাড়ার ভিতরে একটু আমিন মেনশন, মানে আশা অফিস সংলগ্ন। আচ্ছা আচ্ছা, তাহলে আশা কাছে অফিস দেখা সংলগ্ন, যাবে, হ্যাঁ, রাস্তা কাছে থেকে দেখা যায়। মেন রাস্তা থেকে দেখা যায়। আশা অফিস সংলগ্ন টিনের ঘরটাতে আসলে ওখানে আমরা বাইরে বসারও প্লেস রাখছি, ছবি দেখা যাবে। আমরা নারী, যতটুকু জানি আপনি অনেক পরিচিত, ঠিক আছে, আপনার অনেক অভিজ্ঞতা আছে। তো আপনার এখানে আসার কারণটা কি, এই যে এই কাজটা নিয়ে, খাবার নিয়ে আসার কারণটা কি? খাবার নিয়ে আসার কারণ আসলে এটা মূলত আমি শখের বশে করছি। এটা শখের বশে করতে গিয়ে এখন বাণিজ্যিক হয়ে যাচ্ছে আর কি। মানে দামটা মানে কিরকম রাখতে যাচ্ছেন, দামটা বা দাম খুব কিরকম? রিজনেবল প্রাইস। যেমন ধরেন বাইরে খেলে অনেক মানুষের 150 থেকে 200 টাকা বা 250 টাকা খরচ হয়, এখানে সর্বনিম্ন 30 টাকায়ও খাওয়া যায়। মানে ভাত কিরকম আনলিমিটেড খেতে পারবে? অনেকে চায় আনলিমিটেড খেতে, বা একটু বাট 40-50 টাকা দিয়ে আনলিমিটেড এরকম, ওটা 30 কিরকম টাকার রাখছে? মধ্যে হচ্ছে এক প্লেট ভাত পাবে আর আলু ভর্তা, ডাল পাবে সকালবেলাটা। দুপুরে অনেকে 30 টাকার খাবার খায়, যারা দিন মজুর তারা 70-80 টাকার মধ্যে আপনি মুরগির মাংস দিয়েও খেতে পারেন। দর্শক, 80 আমরা টাকা। যেটা দেখতে পাই, অনেক হোটেলে 110 টাকা বা 120 টাকা নিয়ে মুরগির মাংস বা সামান্য ডাল দিয়ে সাদা ভাত, কিন্তু এখানে মাত্র 80 টাকায়। 80 টাকা থেকে মানে এখনো আছে, আছে, মানে 80 এখনো আসলে টাকাটা আছে। খেতে পারবে। হ্যাঁ, এখনো খেতে পারবে। তো দর্শক, যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা এসে ট্রাই করতে পারেন, ওনারা ঘরোয়া পরিবেশে রান্না। অনেক খাবার খেয়ে তো মানুষ অসুস্থ হয়ে যায়। আপনার যারা আমার উপাদান যেগুলো এখানে দেন এগুলো কিরকম, আমার এখানে মূলত স্বাস্থ্যসম্মত কিনা? এটা করার উদ্দেশ্যটা হচ্ছে মূলত সবাইকে স্বাস্থ্যসম্মত খাবারটা খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভেজাল মুক্ত। এক কথায় কোনো কেমিক্যাল যুক্ত মশলা আমরা ব্যবহার করি না। এই যে উনি হচ্ছেন পার্সেল উপজেলার, নিচ্ছে না? উপজেলা থেকে উনি সমাজসেবা, আমাদের সমাজসেবা অফিসার, কিন্তু আমাদের খাবার খান। তাহলে হ্যাঁ, সরকারি কর্মকর্তা কর্মচারী হ্যাঁ, বেশিরভাগ এখানে এখান আছে থেকে। এলজিডি আছে, উনি মৎস্য ইয়া থেকে আসছেন। তো সব মিলায় দেখা যাচ্ছে কি আমাদের খাবার খেয়ে কারো কখনো ক্ষতি হয় না, এটাই হচ্ছে আমার সাফল্য। আচ্ছা, মানে মোটামুটি ঘরোয়া পরিবেশে খেতে পারে একদম চাইলে। ঘরোয়া, ঘরোয়া পরিবেশ। আর কেউ যদি, খাবার কি আজকে নিচে না আগে নিয়েছিলেন? না, আমি এখন নিচ্ছি যে এখন 4-5 মাস পর্যন্ত নিচ্ছি। মানে আগে থেকে নিয়ে যাচ্ছে? আগে থেকে নিয়ে যাচ্ছি। খাবার মোটামুটি ভালো লাগে বলুন। তো দেখেন, এখানে বিভিন্ন জায়গা থেকে সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষ, দিনমজুর, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, টেলিওয়ালা, সবাই রিক্সাওয়ালা, সবাই ভ্যানওয়ালা, খেতে পারে, সবাই এখানে কিন্তু এখানে সবার আসে জন্য একদম উপযুক্ত। কম টাকা দিয়ে, ঠিক আছে। তো এরকম হোটেল আসলে দেখা যায় না, খুবই বিরল। তাছাড়া অনেক যে মহিলা উদ্যোক্তা, ওনার যারা বেকার মহিলা আছেন, কয়েকজন মহিলা নিয়ে এখানে এনে রান্না করে আর সাশ্রয়ী মূল্যে কিন্তু পরিবেশনা করে।
এখানে পরিবেশটা কেমন লাগছে, ঘরোয়া পরিবেশ? এখানে আসলে আমি অনেক আগে থেকে খাই। এটা ঘরোয়া পরিবেশের রান্না তো, একেবারে ফ্যামিলির যেরকম রান্না সেই রান্না, সেই কারণে এখানে খাইতে খুব ভালো লাগে। তো এখানে দাম কিরকম রাখে? এমনি তো দেখা যায় অনেক দাম পাওয়া যায় বর্তমানে। অন্যান্য বা বর্তমান প্রেক্ষাপটে এখানে অনেক সস্তা। খাবার কেমন লাগে আপনার? খাবার আমার বাসার খাবারের মতোই ভালো লাগে। ধন্যবাদ। আচ্ছা, দেখা যাচ্ছে এমনি মহিলা উদ্যোক্তা, ঠিক আছে, যারা রান্না করে ওরা মহিলা, এই সম্পর্কে কি বলবো, এটা কেমন লাগছে আপনার? আসলে মহিলা উদ্যোক্তা হিসেবে উনি অনেক আহ, পরিশ্রমী এবং উনি একাই মানে অনেক দিকে সবার সাথে মিলেমিশে এবং মানুষের চাহিদা মতো এবং চাহিদা মতো কাজ করে। এবং ওনার এখানেও অনেক মহিলা কর্মীও আছে যাদেরকে উনি এখানে চাকরিতে রাখছে, এবং ওনাদেরও রান্না, ওনাদের পরিবেশনা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা ব্যাপার। এখানে তা অনেক হোটেল আছে, কিন্তু সেই হিসেবে উনি অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে এখানে রান্না বান্না করে, এবং আমরা খেয়ে খুব আনন্দিত, উৎফুল্ল। ধন্যবাদ। তো আপনাকে তো সব জায়গায় দেখা যায়, দিনে মেজবান খাইছেন, আজকে খাচ্ছেন একদম ঘরোয়া পরিবেশের খাবার, ঠিক আছে। তো এটা কেমন লাগতেছে আপনার? ভালো তো। কি দিয়ে খাচ্ছেন আজকে? মাছ ভর্তা খাইছেন মনে হয়। ডালটা কেমন হয়েছে? একটু ডালটা চেক করেন তো, কেমন হয়েছে ডাল? ঘরে যেরকম খাই আমরা, যেরকম ইচ্ছা তাকে মানে খাবার চাল চাল এরকম খেতে পারতেছি। ডালটা কিন্তু অনেক ভালো, দেখা যাচ্ছে একটু মানে ঘন ডাল। আসলে অনেক দোকানে দেখা যায় 2-4 দিনের বাসি ডাল, এখানে কিন্তু দেখা যাচ্ছে একদম ফ্রেশ ডাল, পারফেক্ট ডালটা।